আমি ডিম সিদ্ধ করে ছিলে রেখেছি, টমেটো কেটে রেখেছি, কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে আলু সিদ্ধ করে আমি হাত দিয়ে ছেনে রেখেছি। তারপর আমি পাতিলে অল্প কিছু তেল দিয়ে এর ভিতরে আমি সামান্য একটু হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেব। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। এরপর আমি ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব। ডিমগুলো আমার একটু ভাজা হয়ে আসলে আমি তুলে নেব। ডিমগুলো তুলে রেখে ওই তেলের ভিতরে এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিব, দিয়ে নাড়াচাড়া করব। তার ভিতরে আমি তেজপাতা, দারুচিনি আর একটু মশলা দিব, সাদা মশলা, কালো মশলা একটু দিব। আমার বাসায় যে মশলা থাকে আমি সেগুলো দিয়েই রান্না করে। আমি বাইরের মশলা খুব কমই দেই। আমার রান্না খুবই সিম্পল। আমি খুব ভালো রান্না করতে পারি না। নিজের মতো যেরকম করে খাই আমি সেরকম করে রান্না করি। তেলটাও আমি খুব কম খাই। আর এই আলু ঘাটিতে প্রচুর পরিমাণে গ্যাস হয়, এজন্য আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। সে তেলের ভিতরে আমি আদা জিরা একসাথে বেটে রেখেছিলাম। আদা জিরা রসুন আমি একসাথে বাটি সেগুলো দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু হলুদ আর লবণ আপনার পরিমাণ মতো, যে যেরকম খান সেরকম দেবেন। এর ভিতরে এখন আমি টমেটো ছেড়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। আমি আলু ঘাটিটা সাধারণত কাঁচামরিচ দিয়ে বেশিরভাগ করি। মরিচার গুঁড়া দিয়ে রান্না করলে প্রচুর গ্যাস হয়। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পর হয়ে গেলে তারপর ভিতরে আমি আলুগুলো ঢেলে দেব। আলুগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হয়, তাছাড়া তলাতে লেগে যায়। আমি কিছুক্ষণ এভাবে ভালোভাবে কষাবো। কষানোর পর আর ভিতরে আমি পানি ঢেলে দেব। আমার বাসাটা একেবারে রাস্তার উপরে। আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড পান, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি খুব ভালোভাবে ভিডিওতে ভয়েসও দিতে পারি না, এডিটিংও খুব ভালোভাবে করতে পারি না। অনেকের ভিডিও দেখে দেখে কেবল একটু করে শিখতেছি। আসলে আমি যে একটু এডিটিংগুলো শিখবো সেই রকমের কেউ নাই আমার শেখানোর মতো। নিজে যেটুকু পারি সেটুকুই আমি শিখি। এখন কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। আর একটা পাতিলে এখানে আমি যে ডাল মশলা, ডালের যে তেলানিটা দেই সেই মশলা আর একটু পেঁয়াজ না, এখানে জিরা, ডাল মশলার জিরা আমি একসাথে ভেজে রেখেছি, সেগুলো গুঁড়া করব। আর একের সাথে আমি ভাত তুলে দিয়েছি। আমার রান্নাটা হয়েই আসছে। এর ভিতরে আমি ডিমগুলো ছেড়ে দেব। এখন এর ভিতরে আমি যে ডাল মশলা করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার অনেক ভুল হয়ে থাকে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে।